এক লাইন লাগিয়ে দিই। এসব ফটকামি করুনি, আমি পছন্দ করি না। আমি ভুলভাল কথা, হই হুল্লোড় করা জিনিস, এগুলো আমি পছন্দ করি না। সুতরাং আমাকে নিয়ে এমন কিছু থামনি কথাবার্তা বলবে না যা আসলে একজন ভালো মুসলমানের লক্ষণ নয়। ওই কথা বলে 200 জায়গায় 2000 লোক দেখে নিবে হয়তো। প্রতিটা জীবনে, প্রতিটা কাজের জায়গায় সৎ থাকো, অনেস্টির সাথে থাকো, ডিগনিটি তোমার থাকা দরকার। তোমার নিজের কাজের উপরে তুমি সম্মান করো। আমার কাজ, আমি যে কাজ করি, আমি কাজের করার পরে আমি যখন বাড়িতে যাই, আমি আত্মতুষ্টি না হোক, কিন্তু আমি ভয় ভীতিতে ঘুমাই না। আমি এরকম মনে করি না যা সারাদিন যা করলাম, মানুষকে ভুল বললাম, মিথ্যা বললাম, বোকা বানানো, এটা থাকে না আমার, আলহামদুলিল্লাহ। ফলে আমার কিছু নেওয়ার মতন, হারানোর মতন নেই। তোমাদেরকেও শিখি, ভণ্ডামি কথা কিছুটা বলা যায়, কিছুটা ভণ্ডামি কথা বলে মানুষকে আকর্ষিত করা যায়, কিছু ফটকামি কথা বলে কিছু মানুষের অ্যাট্রাকশন পাওয়া যায়। এখন এখানে যা লোক আছে আলহামদুলিল্লাহ, আবার কিছু যদি ভুলভাল কথা বলি, আরো লোক যারা ভাত ভাত খাচ্ছে ঘরের মধ্যে বসে, তারাও ছুটে আসবে কি নাই কি। কিন্তু দিনের শেষে এটা আমাকে মানুষের চোখ থেকে নামিয়ে দিবে। ফলে আমরা চেষ্টা করি সব সময় যেন আমাদের জায়গায় আমরা সৎ, আমাদের জায়গায় আমরা পরিচ্ছন্ন থাকি। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মদ ঢালা চলছে, এমন সময় বলছেন যে মনে হয় কোন ডাকিয়া নির্দেশনা কিছু ডাক নির্দেশ দিচ্ছে। তখন সবাই স্তব্ধ হয়ে গেলেন, হাতে মদের গ্লাস তালহা ঢালছেন, কারো বাটিতে জামের মদ আছে। এমন সময় তারা কানের মধ্যে তাদের আওয়াজ এলো যে রাসূলুল্লাহ মদকে হারাম করে দিয়েছেন। কি হবে? আমি বারবার ছেলেদেরকে বলি যে কোন আমল তাদেরকে এই কাজ করতে শিখিয়েছিল। আমাদের ছেলে হুজুরকে আনতে যাবে রানীহাটিতে, হাটপাড়ায়, প্রতাপপুরে, সিগারেট খায়। দূরে যদি হুজুরের গাড়ি দেখে নেয়, ওই ছেলেটা ওই সিগারেটটা ফেলে দেওয়াটা প্রয়োজন মনে করে না। বলে তোরা যা তকবির দে, আমি আসছি বলে আগে 3-4 টানে ওই সিগারেটটা শেষ করে ফেলে দিয়ে, না রে তকবির আল্লাহু আকবার, ভাইজান জিন্দাবাদ, হুজুর জিন্দাবাদ। কি ভাই ভুল বলছি? এটা আমাদের সমাজ ব্যবস্থা। 10 টাকা, 5 টাকা, 20 টাকা, কত টাকা দাম জানি না, 2-5 টাকা 20 টাকার সিগারেটকে আপনার মনে হয় না যে এটা ফেলে দিই, হুজুর আসছে অর্ধেকটা খেয়েছি ফেলে দিই, না না, আপনার মনে হচ্ছে 20 টাকা সিগারেট ফেলে দিব, আরো 4 টান টেনে তাড়াতাড়ি করে ধোঁয়া ফুঁকে সিগারেটটা ফেলেন। কিসের জন্য? আর এরা অ্যাডিক্টেড, এরা অ্যালকোহলিক। ঈমান এনেছেন, নামাজ পড়েন, সব করেন, রাসূলুল্লাহকে মানেন। কেমন মানেন? মদ এদের খাওয়া দৈনন্দিন অভ্যাস। আইয়ামে জাহেলিয়াতের জামানার আগে থেকে মদ খেতেন। এই মানুষ মদ খেয়ে সাহাবারা বসেছেন, যেই কানের মধ্যে এসেছে। আল্লাহ নবী সাহাবী সাইয়্যিদুনা তালহা বলেন, ডাকিয়ার কথা যখন আমাদের কানে আসে, রাসূলুল্লাহর নির্দেশ যখন, আল্লাহর ওহীর কথা যখন আমাদেরকে বলা হয়, আমরা আওয়াজ দিলাম, আমাদের মধ্যে থেকে কোনো এক ভাই বলল, হে মুসলমানেরা, আল্লাহ পাক মদকে হারাম করে দিয়েছেন, ইসলামের জন্য আর মদের কোনো জায়গা নেই, আর আমরা এই মদ খেতে পারবো না। যে যেমন অবস্থায় আছো, মদের মধ্যে আর হাত দিও না, মদকে ফেলে দাও। আল্লাহ নবী সাহাবী তালহা বলেন, আমরা যে যেমন অবস্থায় মদ ছিল, সেই অবস্থায় মদের পাত্রগুলো মাটিতে ফেলে দিয়েছিলাম। জোরে বলা যাবে না? জোরে বলবেন না? আপনার ঈমান আছে। বর্তমান বক্তা বলছে আবু বকরের থেকে আমার বেশি নাকি একটা বলেছে না কিছুদিন আগে, ফেসবুক না ইউটিউবে মাঝে মাঝে দেখতে পাওয়া যায়। নবী বলছেন সবচেয়ে ছোট সাহাবীর আমল, সবচেয়ে তাবাকাতের দিক থেকে সবচেয়ে বড় আবু বকর সিদ্দিক। তাবাকাতের দিকে যদি সবচেয়ে ছোট কোন সাহাবীকে দাড়ি পাল্লায় রাখা হয়, গোটা মানব জাতির আমল সাহাবাদের পর থেকে নিয়ে গোটা পীর পয়গম্বর, পীর ওলি আউলিয়া যত থাকবে, সবকে যদি একদিকে দাড়ি পাল্লায় রাখা হয়, একজন সাহাবীর মোকাবিলায় তার আমল থাকবে না। জোরে বলুন। আর আপনি বলছেন আমি আবু বকর থেকে বেশি আমার হজ আছে, আমল আছে না, কি বলেছেন? আল্লাহ মাফ করুন।
তাহলে আমি এ কথা কখন বলতে পারি? যখন আমার ঈমান সাহাবাদের ঈমান সম্পর্কে জানবে না। কেন আজকে আমরা এখানে এসে বসেছি? কেননা আমরা নামাজ রোজার কথা শুনলেও আমাদের জীবনে এফেক্ট হয় না। কেন না, এই নামাজ রোজা আমাদের ঈমানের জায়গায় আমরা যতক্ষণ না তৈরি হতে পেরেছি, আমাদের নামাজ রোজা তৈরি হয় না। তো ঈমান কি? ঈমানকে যদি তৈরি করতে হয়, সবার আগে পজিটিভিটি আমাদের মধ্যে আনতে হবে। পজিটিভিটি কখন আসে? যখন বান্দা কোনো বিষয়ের মধ্যে আকাঙ্ক্ষা জন্মায়, লোভ জন্মায়। আজ আমরা যারা এখানে বসেছি, এই মজলিসের মধ্যে যত লোক আছেন, বিশ্বাস করুন আপনি আমার যদি ক্যালকুলেশন করা হয়, আমাদের মধ্যে সবচেয়ে বেশি নেগেটিভিটি ভরে আছে, আমাদের মধ্যে হতাশা ভরে আছে, আমাদের মধ্যে নেতিবাচক জিনিস ভরে আছে। অথচ আল্লাহ পাক আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে যে কোনো অবস্থায় তুমি কি করবে না, আল্লাহর শুকরিয়া আদা করবে। আর যখনই তুমি আল্লাহর শুকরিয়া আদা করবে, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ বলেন তুমি শুকরিয়া আদা করো, আমি তোমাকে বাড়িয়ে দেব। যে কোনো পজিটিভিটির মধ্যে তুমি আমার শুকরিয়া আদা করো, নেগেটিভিটির মধ্যে তুমি আমার কাছে সারেন্ডার হও। কোরআনের আয়াত দিয়ে এই পজিটিভিটির সংজ্ঞা বোঝার চেষ্টা করি। আজকে আমরা আমাদের জীবনের মধ্যে ভালো ধারণা নিয়ে মজলিস থেকে বেরোবো, আমাদের জীবন নিয়ে ভালো ধারণা নিয়ে বেরোবো। আজকের দিনে আমরা এখানে এসেছি, আমাদের অভিযোগ, হুজুর আমার চাকরি নেই, হুজুর আমার কাজ নেই, ভাইজান আমার মেয়ের বিয়ে নেই, ভাইজান আমার শরীর খারাপ। ভাইজান আপনার মধ্যে এত কিছু আছে, আসেন আপনি এই এত কিছুকে আপনি কি করে চেঞ্জ করে এই দুর্বলতাগুলোকে আমরা আমাদের শক্তি বানাতে পারি। আমি আপনাদেরকে, আমাকে নিয়ে মাইক ভিডিও হয় বলে আমি অনেক কথা বলতে পারি না, এই জন্য আমি অপছন্দ করি। আমি জলসা লোককে শোনানোর জন্য আসিনি ভাই। আমি চাই উইথাউট ক্যামেরাতে আপনারা বসে আমার কথা শুনুন, যাতে আমি আমার জীবনকে নিয়ে কখনো কখনো আপনাদেরকে দৃষ্টান্ত দেখাতে পারি, আপনাদেরকে জানাতে পারি। কেননা আমি আপনাদেরকে শেখানোর জন্য এসেছি, আল্লাহ যতটুকু আমাকে তৌফিক দিয়েছেন। যখন মোবাইল চলে বাইরের লোক দেখবে, আমি চাই না আমার ওয়াজ বাইরের লোক শুনুক, আমি চাই না যে বাইরের কোনো লোক আমার কথা শুনুক, আমার প্রয়োজন নেই। মুর্শিদাবাদের লোক আমার ওয়াজ শুনলো কি শুনলো নিয়ে প্রশ্ন আমাকে করা হবে না, বরং আমাকে বলা হবে যে তোমাকে যেখানে পাঠানো হয়েছিল সেখানে তুমি কতটা দিন পৌঁছেছো। পজিটিভিটিকে ইসলাম কতটা গুরুত্বপূর্ণ দিয়েছে, পজিটিভিটিকে ইসলাম কিভাবে আহমিয়ত দিয়েছে কোরআনুল কারীমে দেখুন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান নেই, প্রত্যেকটা বাপ প্রত্যেকটা পিতা চায় তার একটা পুত্র সন্তান হোক, কন্যা সন্তান হোক। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ দরবারে দোয়া চাইছে। আল্লাহ কোরআনে বলছেন রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ নবী ইব্রাহিম আল্লাহ পাকের দরবারে দোয়া চান, হে আমার রব আমাকে একটা নেক সন্তান দান করো। রব্বি হাবলি মিনাস সালিহিন। এরপরে আল্লাহ বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আল্লাহ তাকে সুসংবাদ দিলাম একটা হিলমতওয়ালা প্রজ্ঞাশালী একটি পুত্র সন্তানের। জোরে বলুন। ছেলে নেই, অভাব কষ্ট, এরপরে ছেলেকে আল্লাহ বললেন তোমাকে একটা ছেলে দিব। কত আশা, কত আকাঙ্ক্ষা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন সে ছেলে ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। কোরআনের আয়াতের বাংলা মানে বুঝুন। নবী ইব্রাহিম তো ছেড়ে দিন, আপনি কল্পনার চোখে আপনি এই কথাটার অর্থ নিজের জীবনে নিয়ে আসুন। নবী ইব্রাহিম আলাইহিস সালামের লেভেল তো ভুলে যান। আল্লাহ নবী ইব্রাহিম আল্লাহর দরবারে দোয়া চেয়ে একটি নেক সন্তানের আশা রাখেন। আল্লাহ পাক সুসংবাদ দিয়ে দিলেন, হে নবী ইব্রাহিম আমি আল্লাহ আপনাকে একটা হিলমাতওয়ালা, আমি একটা আপনাকে নেক সন্তান দিব। খুশির খবর হয়ে গেল, নবী ইব্রাহিমের জীবনে একটি নেক সন্তান জন্মগ্রহণ করলেন। সন্তান আর কেউ নাই, নবী ইসমাঈল। যখন ছেলে ফালাম্মা বালাগা মাহু সাইয়া, যখন ছেলে একটি নির্ধারিত বয়সে পৌঁছালো, 8 বছর 10 বছর, বিভিন্ন তাফসীরের মধ্যে একটি বয়সকে লেবেল করা হয়েছে। একটি নির্দিষ্ট সময় যখন পৌঁছালো, কেউ কেউ 6 বছরও বলেছে, 6 থেকে নিয়ে 10 বছরের ভিতরে একটা বাচ্চা, কল্পনার চোখে ভাবুন। যখন হয়েছে নবী ইব্রাহিম খাব দেখছেন তার ছেলেকে তিনি জবাহ করছেন।
থেকে নেগেটিভ কিছু হতে পারে কোনো মানুষের জীবনে। যে সন্তানহীন পিতা তার সন্তান জন্মালো, ছেলে জন্মানোর কয়েক বছরের মধ্যে একটু বড় হয়েছে, চলাফেরা করেছে, একটু বালিগের জায়গায় পৌঁছেছে, তখন আল্লাহ বলছেন তুমি তাকে জবাহ করো, তোমার প্রিয় জিনিসকে। আল্লাহ নবী ঠিক আছে উট জবাই করেছেন, বিভিন্ন জবাই করেছেন, কিন্তু হয়নি। সবচেয়ে প্রিয় ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন যে আমার ছেলেকে। কোরআন বলছে নবী ইব্রাহিম ছেলেকে এসে বলছেন ইয়া বুনাইয়া, বাপ ছেলেকে ডাক দে বাবা চকলেট খাবি, বাপ ছেলেকে ডাক দে বাবা ভাত খাবি, বাপ ছেলেকে ডাক দে কোলে করে বাবা বেড়াকে নিয়ে যাব। নবী ইব্রাহিম তার ছেলেকে ডাক দেন ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি খবের মধ্যে দেখলাম, আমি স্বপ্নের মধ্যে দেখলাম, আন্নী আসবাহুকা, আমি তোমাকে জবাহ করছি, ফানজুর মাযা তারা, এবার তুমি বলো এই বিষয়ে তোমার কি মতামত। ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা, আমি খাবে দেখছি, আমি তোমাকে জবাই করছি, তুমি বলো তোমার কি মত আছে। আল্লাহু আকবার। 6 বছর 8 বছরের একটা বাচ্চাকে তার বাপ জিজ্ঞেস করছে আমি তোমাকে জবাই করব, তোমার মতামত কি। এর চেয়ে নেগেটিভ সিচুয়েশন কিছু দুনিয়া জমিনে হতে পারে। আমি এত বড় লোক, এত বুঝে গেছি, আমার বাপ যদি এসে বলে আমি তোমাকে জবাই করবো ভাবছি, আমি আব্বাকে বলবো আব্বা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে। এ তো দুধের বাচ্চা, এ তো দুধের বাচ্চা, অল্প কিছু ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া, একটা নির্দিষ্ট সময় যখন পৌঁছেছে, ওই বাচ্চা যে দুনিয়ার কিছুই বুঝে না কিন্তু আল্লাহর দ্বীনকে বুঝেছে, ইব্রাহিম নবীর পিতাকে নবী হিসেবে বুঝেছে, ওই ছেলেকে যখন তার পিতা জিজ্ঞেস করছেন আমি তোমাকে জবাই করব তোমার মতামত কি, ছেলে কি জবাব দিচ্ছে। নেগেটিভ সিচুয়েশন। আপনার বাপ আপনাকে শুধু বলে তোকে আমার জমি দিবনি, আপনি পারেন তো আপনার বাপের মাথায় বাড়ি মেরে দিবেন, লাঠি মেরে দিবেন। আপনার বাপ যদি আপনাকে ঝগড়া করতে গিয়ে আপনি বাপ বলে তুই আমার ঘর থেকে বেরিয়ে যা, আপনি আপনার বাপকে গালাগালি দিয়ে দিবেন। এখানে বাপ তার ছেলেকে বলছে তোকে জবাই করব, তোমার মতামত কি। ছেলের রিপ্লাই দিচ্ছে, ছেলের জবাব দিচ্ছে, সুবহানাল্লাহ বলবেন না, মানে বুঝতে পারেননি, কিন্তু আপনার নবীর জবাব কখনো নেগেটিভ হতে পারে না। জোরে বলুন। আল্লাহ নবী ইসমাঈল আলাইহিস সালাম জবাব দেন, পিতার মুখ থেকে শুনেন, পিতা চাইছে বুকের মধ্যে ছুরি চালিয়ে দিতে, পিতা শুনতে চাইছে বাবা তোমাকে গলায় যে ছুরি চালাবো, তোমার মতামত কি। সন্তানের মুখ থেকে জবাব দেয় ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার পিতা, হে আমার বাবা, যা হুকুম দেওয়া হয়েছে আপনাকে আপনি তাই নির্দেশ পালন করুন। আব্বা আপনাকে তো আল্লাহ হুকুম দিয়েছেন, যা নির্দেশ আপনাকে দেওয়া হয়েছে আপনি তাই পালন করুন। এরপরে নবী ইব্রাহিম যা কথা বললেন, হে যুব সমাজ, তুমি এর থেকে যদি পজিটিভ ভাইব্রেট না নিতে পারো, পজিটিভ ওয়েভ যদি তোমার হৃদয়ে না আসতে পারে, তো তোমার এই মজলিসে বসা বেকার। তোমার জীবনে তোমার কাজ নেই, তোমার 2 লাখ টাকা কেউ মেরে নিয়েছে, তোমার ঘরে তোমার বাপ বলেছে ঘর থেকে বেরো, এর চেয়ে তোমার জীবনে নেগেটিভ কি। তোমার বউ ছেড়ে পালিয়ে গেছে, তোমার প্রেমিকা ফোন ধরেনি, যতদিন তোমার প্রেমিকা ফোন ধরেনি তুমি বেঁচে আছো গুনাহ থেকে, যেদিন তোমার প্রেমিকা ফোন ধরবে সেদিন থেকে তোমার আমলনামা ধ্বংস হবে। তোমার প্রেমিকা ফোন ধরলে তোমাকে জাহান্নামের রাস্তায় নিয়ে যাবে। তোমার কাছে ডিপ্রেশনের এর বাইরে কোনো রিজন নেই। যুব সমাজের ডিপ্রেশন কি? 5-6টা জিনিস। তোমাদের কাছে হতাশা কি? নাম্বার 1 কাজ নেই, নাম্বার 2 ঘরের মধ্যে মা বাবার সাথে অশান্তি। বাবার সাথে অশান্তি কি? ওটাও ঘুরিয়ে ফিরিয়ে কাজের বিষয়। মা চিল্লাচ্ছে তুই কদিন একা খাবি, তোর বাপ খাচ্ছে তুই খা, ওই একই। নাম্বার 3 তোমার কি বলে পাবজি গেম, আর কি বলে ফ্রি ফায়ার, আইপিএল গেম, জুয়া খেলছে, জুয়া খেলে টাকা ফুটে যাচ্ছে, ডিপ্রেশন। লোকের টাকা মেরে নিয়েছো, মেরে নিয়ে ধার করে জুয়াতে লাগিয়েছো, জুয়ালে ফুটে গেছে। নাম্বার 4 এই অসুস্থ, শরীরের মধ্যে বেমারি আছে। নাম্বার 5 তোমার এই গার্লফ্রেন্ড বললাম, অবৈধ প্রেম, অবৈধ মেয়ের সাথে তোমার সম্পর্ক। যদি কোনোভাবে ফোন না ধরে, তোমার বন্ধুর কাছে বলছো ভাই ওই মেয়েকে না বলে আমি মরে যাবো। আছে না ছেলেরা বলে, তদবির করতে বসি খুশি ওই মেয়েকে না বলে মরে যাবো, তুই মরে টাকা দেখি। যে বলে মরে যাবো মরতে পারে, ও ভয় দেখায় না, ও থ্রেট দেয়।
মানুষ মারা যাবার আগে সবচেয়ে বেশি যারা সুসাইড করে, সুসাইড টেন্ডেন্সির একটা টেন্ডেন্সি হচ্ছে সুসাইড করার আগে ও সাইলেন্ট হয়ে যায়, কারণ তার ব্রেনকে তাকে এটা বোঝাতে হয় আমাকে মরবো আমি, আমার কাছে আর কোনো রাস্তা নেই। আর এই ভাবনা ইমানদারদের থাকে না। এই জন্য আল্লাহর রহমত মুসলমানদের পজিটিভিটি আছে বলে মুসলমানরা সুসাইড করে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা করে তাদের মধ্যে ঈমান 0% নেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। অন্যান্য সম্প্রদায়, অন্যান্য জাতির লোকেদেরকে দেখবেন কথায় কথায় তারা সুসাইড করে নেয়, মুসলমানদের মধ্যে এটা নেই। একমাত্র কারণ এদের মধ্যে ঈমানের আলো আল্লাহ দেয় বলে। কিন্তু আজ মুসলিম ছেলে মেয়েরা সুসাইড করছে, আজ মুসলমানরা সুসাইড করছে, এটা প্রমাণ করছে আমরা ঈমান থেকে দূরে চলে গেছি। আপনার কাছে এই 5টার বেশি আপনার হতাশা হওয়া, ডিপ্রেশন হওয়ার কোনো লজিক, কোনো কাজ নেই। আপনি দেখুন এখানে ছেলে, বাচ্চা ছেলেকে তার পিতা বলছে তোমাকে জবাই করব, ছেলে বলছে আব্বা তোমাকে যা অর্ডার করা, ছেলে জানে যে এই অর্ডার আল্লাহর কাছ থেকে এসেছে, আপনি এটা নিশ্চিত করুন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম এরপরে ছেলে জবাব দিচ্ছে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার পিতা আপনি আমাকে সবরকারী ধৈর্যশীলদের মধ্যে দেখবেন। আপনি যখন আমার গলায় ছুরি চালাবেন আপনি ভাববেন না যে আমি ভয় পেয়ে এলোমেলো হয়ে যাব, আপনি ছুরি আল্লাহর জন্য চালাবেন, আমি ইসমাঈল নিঃশব্দে হয়ে সবরকারীর মতো ধৈর্যশীল থাকবো। জোরে বলা যাবে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমার কথা এখানে আজকে আমাদের জীবনে ইসলাম আমাদেরকে এখানে আমাদেরকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন আমাদের জীবনের হতাশাগুলো ফেলে দেওয়ার জন্য। আমি এখানে বসেছি, আমি মনে করছি আমার জীবনে সব শেষ। আমি এখানে বেরোচ্ছি, ঘরে গিয়ে বউয়ের সাথে ঝগড়া, বিবির সাথে ঝগড়া। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন فلما أسلما وتلاه للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إن كذلك نجزي المحسنين। আল্লাহ পাক নবী ইব্রাহিম নবী ইসমাঈলকে পরীক্ষায় ফেলে দিলেন নেগেটিভ ভাবে। ছেলেকে বলে দেওয়া হলো হত্যা করা হবে, জবাই করা হবে। বাপ ছেলেকে জবাই করতে যায়, ছেলে বাপকে জবাই করতে যায়, শুনতে যায়। ছেলে চায় বাপ জবাই করে দিক, বাপ চায় আল্লাহর হুকুমে জবাই করব। এর চেয়ে বড় কঠিন সময় কিছু হতে পারে না। রাস্তা দিয়ে নবী ইব্রাহিম যান, পিছনে পিছনে পিতার হাত ধরে ছেলে ইসমাঈল বেরিয়ে যাচ্ছেন। শয়তান দেখা হয়ে গেল। হে যুবক, নবী ইসমাঈলের সাথে শুধু শয়তান নেই, তোমার এবং আমার সাথে শয়তান আছে। ওই শয়তান, যে শয়তান সম্পর্কে আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবি খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে যুবকেরা, হে জওয়ানেরা, শয়তানের রাস্তা নিও না, নিও না, আল্লাহর রাস্তায় চলো। সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম, সহজ রাস্তায়, আল্লাহর রাস্তায় চলো। খুতুওয়াতিশ শাইতান, শয়তানের রাস্তায় যেও না। আমরা শয়তানের রাস্তায় হাঁটছি। পরিণতি ওই যে বললাম, টাকা লোড চোট হয়ে গেছে, মনে হচ্ছে মরে যাব। বাপের সাথে ঝগড়া হয়ে গেছে, মনে হচ্ছে জীবন শেষ। বউ বাপের বাড়ি পালিয়ে গেছে, মনে হচ্ছে জীবন শেষ। বউ কারো অন্য ছেলের সাথে ভেসে পালিয়ে গেছে, আপনি বলছেন জীবন শেষ। কেন? শয়তান আপনাকে এগুলো বলায়। আপনার অন্তরে ওয়াসওয়াসা শয়তান, শয়তান আপনার অন্তরে কুমন্ত্রণা দেয়। আপনার অন্তরে শুধু দেয়নি, নবী ইসমাঈল যাচ্ছে, শয়তান বলছে এই ইসমাঈল কোথায় যাচ্ছ? আব্বার সাথে যাচ্ছে। নবী ইসমাঈল জানেন না তাকে জবাই করা হবে। এখানে একটা গল্প শোনাই, শুনুন। আলেম ওলামাদের একটা অংশ গল্প করে। নবী ইসমাঈল ছেলেকে বলছেন বাজারে নিয়ে যাব, ঘুরতে নিয়ে যাব, চকলেট খাওয়াবো। আমি শুনেছি এরকম ধরনের বক্তব্যরা বক্তা দেন, ঠিক আছে, কিসসা কাহিনী জড়িত, কিন্তু নবীদের ব্যাপারে কিসসা কাহিনী চলবে না। কোন ওলি আল্লাহর ব্যাপারে আমি একটু বাড়িয়ে বলে দিতে পারি। যেখানে কোরআন আগে ঘটনা বর্ণনা করে দিচ্ছে, নবী তাকে ছেলেকে জবাই করার আগে তার ওপিনিয়ন নিয়ে নিলেন, ছেলে তার বাপকে ওপিনিয়ন দিয়ে দিল আপনি আমাকে জবাই করুন, আপনি দেখবেন আমি একদম ধৈর্যের সাথে আছি। এরপরে বলছেন যে নবী ইব্রাহিম ছেলেকে মিশামিশি করে নিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। ইসমাঈল, শয়তান বলছে তোমার বাপ তোমাকে জবাই করতে যাচ্ছে, তুমি জানো? হ্যাঁ জানি। তুমি যাচ্ছ কেন? পালিয়ে ঢিল ছুড়ে মারলেন, ঢিল ছুড়ে মারলেন।
সাতটা যে ঢিল ছুড়লেন উম্মতে মুহাম্মাদি নবী ইসমাইল যে কাজ করলেন, নবী ইসমাইলের এই কাজ আল্লাহকে রাজি করার জন্য করছেন। নবী ইসমাইল এখনো আজার পাননি, নবী ইসমাইল আল্লাহর কথাকে পজিটিভলি নিয়েছেন। আল্লাহর হুকুম যখন আমার কোনো চিন্তা নেই, কোনো নেগেটিভিটি কোনো নেই, পজিটিভ ভাবে এগোচ্ছেন, শয়তানকে মেরেছেন, আল্লাহ এখনো আজার দেননি। ইমিডিয়েট তুমি আজার দেখছো না, এই যুবক তুমি আল্লাহর উপরে একই আনছো, ইসলামের ব্যাপারে পজিটিভ ভাবছো, ইমিডিয়েট তুমি কিছু পাচ্ছ না। আমি আইমার ছেলেদেরকে মাঝে মাঝে বলি, তোমরা আইমা করো, যদি তোমরা অ্যাচিভমেন্ট দেখো, তোমাদের অ্যাচিভমেন্ট অনেক কম। তোমাদের মনে হতেই পারে, আমি মনে করতেই পারি 10 বছর ধরে আইমা করছি, যতটা দুনিয়া পাওয়ার উচিত ছিল আমি পাইনি, এরকম মনে হতেই পারে, তোমাদেরও হতে পারে। কিন্তু আমি তোমাদেরকে যেটা বলছি, তোমরা যদি ওই জায়গা থেকে আমি যেভাবে দেখি ইসলামকে দেখার চেষ্টা করি, আল্লাহ পাক দেখার তৌফিক না দিলে হয় না, তোমরাও যদি এইভাবে দেখো, তুমি দেখতে পাবে যে তুমি কত সাকসেস। নবী ইব্রাহিম পাথর ছুঁড়ে মেরে, ইসমাইল পাথর ছুঁড়ে মারলেন। আল্লাহ নবী ইসমাইলকে বলেননি তুই পাথর ছুঁড়েছিস, সঙ্গে সঙ্গে বলছেন তোমার। নবী ইসমাইল পাথর ছুঁড়ে মারলেন, পৌঁছালেন, ইসমাইল আলাইহিস সালামকে তুলে নেওয়া হলো, বকরি জবাই হলো। এরপর আল্লাহ বলেন কাযালিকা নাজজিল মুহসিনিন, হে নবী আমার রাস্তায় যারা আমার উপরে ভরসা করে, হে রাসূল, হে আমার নবী ইব্রাহিম, যারা আমি আল্লাহ আমার উপর তাওয়াক্কুল করে, তারা যখন মনে করে আর কোনো রাস্তা নেই, বাপের চোখে পাট্টি বেঁধে দিয়েছেন, বাপ নিশ্চিত ছেলেকে বাঁচানোর কোনো মওকা নেই, ছেলের গলায় ছুরি চালাচ্ছেন, বাপ জানেন যে ছেলেকে জবাই করছি, হাত কাঁপছে না, রব তোমার জন্য করছি। ছেলে চুপচাপ শুয়ে আছেন। কোন কোন বর্ণনা আছে যে ছেলেও চোখে পট্টি বেঁধেছেন, কিন্তু বাপের পট্টি বাঁধার ব্যাপারে আছে। জবাই করেছেন আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে সরিয়ে তুম্বা জবাই করলেন। পরে আল্লাহ কোরআনে বলছেন, নবী ইব্রাহিমকে বলছেননি, নবী ইব্রাহিমের কথা দিয়ে গোটা মানবতার মধ্যে মুমিনদেরকে, ঈমানদারদেরকে, মুসলিমদেরকে যারা ঈমান এনেছে তাদেরকে বলছেন কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি এইভাবে মুহসিনদেরকে, মুমিন যারা আমার প্রতি ঈমান এনেছে, ভরসা এনেছে, আমি আল্লাহ তাদের জন্য দুনিয়ার রাস্তা যখন বন্ধ হয়ে যায় আর তারা আমার উপর ইয়াকিন করে, আমি আল্লাহ তাদের জন্য রাস্তা খুলে দিই। জোরে বলা যাবে না? আমরা এখানে মুমিন। দুনিয়ার মানুষ আমার কাছে মনে করতে পারে আমার রাস্তা শেষ হয়ে গেছে, দুনিয়ার মানুষ মনে করতে আমি শেষ হয়ে গেছি, দুনিয়ার মানুষ আপনাকে মনে করতে পারে আপনার আর কিছু নেই। আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন। আপনি জানেন না যে ব্যক্তি বলল কাফা বিল্লাহি ওয়াকিলা, এই কথা যখন সে বলল, আল্লাহ ফেরেশতাদেরকে দ্রুত গতিতে পাঠান, বান্দা আমাকে ওয়াকিল বানিয়েছে, বান্দা বলেছে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, হে ফেরেশতা যাও আমার বান্দাকে প্রোটেক্ট করো। জোরে বলুন। আপনার ঘরে তালা লাগবে না, পুলিশের বডিগার্ড লাগবে না, গ্রামের 25টা ছেলেকে আমার বডিগার্ড লাগবে না। যেদিন ছেলে আমার, যুবক আমার এটা বলতে শিখে যাবে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। একই ভাবে নেগেটিভ ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার মা, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে নিয়ে, হাজরাকে নিয়ে ইসমাঈল আলাইহিস সালামকে যখন খানায় কাবায় দেখে এলেন, বেমান মরুভূমি, সামান্য কিছু খাওয়ার, সামান্য খেজুরকে নিয়ে দেখে এসেছেন, বুকের দুধ খাওয়া ছেলে ইসমাঈলকে যখন রেখে এলেন, বিবি স্বামীকে ছেড়ে দিয়ে ফিরে যাচ্ছেন। বিবি ডাক দিচ্ছেন, আপনি কোথায় যাচ্ছেন? না তো আছে খানায় কাবা। তখন আরবের একটা গোল করে পাহাড়ে ঘেরা একটা জায়গায় চাট্টানের মধ্যে বসিয়ে দিয়েছেন, কিচ্ছু নেই। বিবি স্বামীকে জিজ্ঞেস করছেন, আপনি কোথায় যাচ্ছেন? চুপ, চলে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? চুপ, চলে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? চুপ। বিবির মনের মধ্যে একবারও মনে হয়নি ছুটে গিয়ে স্বামীকে দড়িয়ে ধরি, স্বামী তো ছুটে গিয়ে স্বামীর কোমরে ধরি, পায়ে ধরি। বিবি শুধু বললেন, যাওয়ার আগে শুধু এটা বলেন, এটা কি আল্লাহর হুকুমে আপনি আমাকে রেখে যাচ্ছেন? ইব্রাহিম বললেন হ্যাঁ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হ্যাঁ। সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছে, তাহলে আমি নিশ্চিত থাকতে পারি আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। খাবার নেই, পানি নেই, জনভূমি নেই, মানব নেই, মানবতার কোন লক্ষণ নেই, এমন মরুভূমির মধ্যে দাঁড়িয়ে যে ব্যক্তি বলতে পারে আল্লাহ আমার জন্য যথেষ্ট, এই যুবক শোনো, সেই ঈমান আমার তোমার জন্য দেওয়া হয়েছে, সেই ঈমানকে ইসলাম বলেছে, সেই ঈমানকে মুমিন বলা হয়েছে। তুমি মনে করছো তুমি মুমিন, তোমার ঈমানের কোন লক্ষণ তোমার মধ্যে নেই। যখন তুমি হতাশ হয়ে গেছো, পৃথিবীর লোক তোমাকে ছেড়ে চলে গেছে, তোমার স্বামী তোমাকে ছেড়ে চলে গেছে, তোমার স্ত্রী তোমাকে ছেড়ে চলে গেছে, হে ছেলেরা, হে মেয়েরা, হাজরাকে মনে করো,
বসে আছেন, বসে আছেন, আল্লাহ যথেষ্ট। কি পানির পেয়াস, কাঁদতে পারতেন, মাথা কুটুকুটি করতে পারতেন। দুটো পাহাড় ছিল, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা আর মারওয়া দুটো পাহাড়। নবীর মা ইসমাইল ছুটছেন, ইসমাইল নবীর মা ছুটছেন, এই পাহাড়ের উপরে উঠছেন, পানি নেই, ছুটে গিড়গিড় গিড়গিড় করে আবার ওই পাহাড়ের মাথায় উঠে, পানি নেই। এদিকে ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট পানির জন্য চিৎকার দিয়ে কাঁদছেন, পানির জন্য চিৎকার দিয়ে কাঁদছেন, পানি পায়ে পা ঠুকেছেন। কেউ কেউ বলেন আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে একটা পাংখার ডান্ডা মারলেন, পানি বেরোতে লাগলো, পানি বেরোলো। পানিটা দেখেই ছুটে পানিতে নেমে এসে জম 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 বলছেন, থাম 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 থাম, আরবিতে জম 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 মানে কি থাম থাম। পানি গড়িয়েছে, পানি ছিল না, শুধু পানি। হে মেয়ে, হে হাজেরা, তুমি আমি আল্লাহর উপরে সবর করেছো, আমার আল্লাহর উপর ভরসা করেছো, এসো আমি তোমাকে আজার দিচ্ছি। হে মানবতা, হে মুসলমানেরা, দেখো আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করে তাদেরকে আল্লাহ কেমন করে আজার দেন। কাযালিকা নাজিল মুহসিনিন, এইভাবে তিনি নাজাত করেন, এভাবে তিনি বিপদ থেকে বার করেন, এভাবে তাদের তিনি সম্মানিত করেন। শুধু পানি, পানি বেরোলো, লোক নেই তো পানি নিয়ে কি করব? পানি খাচ্ছেন মায়ের বেটায়, পানি খাচ্ছেন, লোক নেই তো। যিনি পানি বার করেছেন তিনি লোক দিবেন, কিভাবে লোক দিবেন? তুমি তো বলছো আমি বেওয়ান মরুভূমিতে আছে, পানি পাবো কি করে? কাফেলা মাইলের পর মাইল দূর থেকে কাফেলা যাচ্ছে, কাফেলা যেতে 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 দূরে দেখছে পাখি গোল করে ঘুরছে এক জায়গায়। কাফেলার লোক বলছে এটা তো পানির আলামত। মরুভূমির মধ্যে যেখানে পানি থাকতো সেখানে পাখিরা চক্কর কাটতো পানি খাওয়ার জন্য, জমজম কূপের কাছে পানি। লোকেরা এসে পৌঁছালো, এসে দেখছে কেউ নেই, একজন মহিলা আর একটা ছোট্ট ছেলে। রাস্তায় ব্যবসায়ীরা, তিজারতে তাজেররা বলল এখানে কি পানি পাওয়া যাবে? জি পাওয়া যাবে। পানি, কিছু পয়সার বিনিময়ে পানি নিল, কিছু খাদ্য দিল। আচ্ছা ভাই, একটা মহিলা বসে আছে, তার সাথে একটা বাচ্চা ছেলে, এরা বড় ব্যবসায়ী। আরবদের তখন তো মার্ডার করা তো আরবদের জন্য কিছু ছিল না, হত্যা করা তো আরবদের জন্য কোনো ব্যাপারই ছিল না। সেই সময় একটি মহিলার একটা বাচ্চার মধ্যে গোটা কাফেলার কারো মনে হলো না এদেরকে মেরে বার করে জায়গাটা দখল করে নিল না। তারা দেখলো একটা মহিলা আছে, একটা পানি, তারা বুঝলো এটা কোনো সম্মানিত মহিলা। এখানে এতদিন এর আগে পানি ছিল না, এখানে এর আগে কোনোদিন পানি ছিল না। তারা বুঝলো এটা কোনো সম্মানিত মহিলা, তারা তাকে প্রোটেকশন দেওয়ার সিদ্ধান্ত নিল। তারা বলল আমরা এখানে প্রোটেকশন দিব, পানি अवेलेबल আছে, এই মহিলার এই ছেলেকে ঘিরে আমরা এখানে একটা জনবসতি গড়ে তুলি। সুবহানাল্লাহ বলবেন না? বেমান মরুভূমিতে আল্লাহর কুদরত, আল্লাহর পরিকল্পনা। এজন্য আল্লাহ বলেন মাকরাহু মাকরাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। হে দুনিয়ার মানুষেরা, জেনে নাও কাফের মুশরিক পরিকল্পনা করে, মুনাফিকরা পরিকল্পনা করে, তোমাদেরও পরিকল্পনা আছে। জেনে নাও আল্লাহ পাকের পরিকল্পনা শ্রেষ্ঠ পরিকল্পনা। যে ব্যক্তি আল্লাহর রঙে রেগে যায়, যে যুবক আল্লাহর সিদ্ধান্ত নিয়ে নেয়, যে যুবক সিরাতুল মুস্তাকিমকে ধরে নেয়, যে যুবক আল্লাহ এবং তার রাসূলকে ধরে নেয়, যে যুবক নিজের জীবনকে আল্লাহর হুকুমের উপর চালানোর কথা মনে করে নেয়, ওই যুবক জেনে নিন তার জন্য দুনিয়ার জমিনে কোনো ভয় নেই, তার জন্য দুনিয়ার জমিনে কোনো কষ্ট নেই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আর যারা বলতে থাকে আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, এবং দাঁড়িয়ে যায় একতার উপরে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের উপরে ফেরেশতা অবতীর্ণ করি। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু, ফেরেশতা আসে আর বলতে লাগে এ বান্দা ভয় পেও না, ভয় পেও না, ওয়ালা তাহজানু, এই যুবক তুমি চিন্তা করো না, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, দুনিয়ার জমিনে তোমরা জান্নাতের সুসংবাদ নিয়ে দাও। দুনিয়ার জমিনে জান্নাতের সুসংবাদ দিয়ে দেয় যারা আল্লাহর প্রতি ঈমান এনে নিয়েছে। আল্লাহর প্রতি ঈমান পজিটিভিটি ছাড়া আসতে পারে না। মুখে আল্লাহকে মানি, রোজা রাখি, আল্লাহর প্রতি কি বলে, আল্লাহর প্রতি রুজির মালিক আল্লাহ, এই কথা বলার মধ্যে ঈমান নেই। মুনাফিকদের মধ্যে নেগেটিভিটি ছিল, মুনাফিকরা প্রশ্ন করত, মুনাফিকরা লাভ লোকসান খুঁজতো, মুমিনেরা লাভ লোকসান খুঁজবে না। আপনি কিতাব খুলে দেখুন, এই যুবক নিজের জীবনের মধ্যে পজিটিভ থিংকিং নিয়ে এসো। পজিটিভ থিংকিং আনার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, নেগেটিভিটিকে দূর করো। নেগেটিভিটি কি? নেগেটিভিটি কি? শয়তান তোমাকে ধোঁকা দিবে, শয়তান তোমাকে ভয় দেখাবে। আমাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের মনের মধ্যে শয়তান
আমাদেরকে বিভ্রান্ত করে। আজকে আপনারা যারা দরবারে জুমার খুতবায় ছিলেন আপনারা শুনেছেন, আমি আমার বয়ানে বলেছি আমাদের ব্রেনের মধ্যে দুটো সেল আছে, ইনার ব্রেন, আউটার ব্রেন। ইনার ব্রেন এবং আউটার ব্রেনের কাজ কি? ইনার ব্রেন কথাকে রিজার্ভ করে রাখে। 20 বছরের কথা, 30 বছরের কথা আমার ব্রেনের মধ্যে সেভ আছে। আপনি দেখবেন আপনার একদম ছোটবেলার কিছু কথা হঠাৎ হঠাৎ আপনার মনে পড়ে যায়। এটা কি? এটা হচ্ছে মেমোরি কার্ড। ইনার ব্রেন, আউটার ব্রেন এগুলো রাখে না। আউটার ব্রেনে কালকের কথা, পরশুর কথা যেটা রাখার রেখে বাকিটা ওমিট করে দিবে, ভুলে যাবে। কিন্তু আজকে এমন কিছু ঘটনা ঘটেছে যেটা আউটার ব্রেন ইনার ব্রেনকে ট্রান্সফার করে দেয় ইম্পর্টেন্ট ডেটা। ইনার ব্রেনের সবচেয়ে বড় প্রবলেম, ইনার ব্রেন নেগেটিভিটিকে বেশি অ্যাবজর্ব করে বডিতে, তার ব্রেনের রিস্টোর করতে থাকে কিসের? নেগেটিভিটিকে। আপনি দেখেছেন নেগেটিভিটি কি? শয়তানের ওয়েভ। পজিটিভিটি কি? রহমানের ওয়েভ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে সব সময় নেগেটিভ এনার্জি কেন এসে যায়? কেননা আমরা শয়তানের রাস্তা বেশি অনুসরণ করি। আপনি জানেন যে আমাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কথায় কথায় বলি মাম বাপ চোখটা খড়খড় করছে, আছে না? এই বলে না, বলে গ্রাম বাংলায় এই বাপ চোখটা ফড়ফড় করছে। আর কি বলে? মনের মধ্যে কু গাইছে না, কি বলে না, গ্রাম বাংলা প্রচলিত আছে না, যে মনটা বড় কু গাইছে রে বাবু। বই টই গল্প টল্প বইয়ে পড়েছিলাম, মনের মধ্যে কু গাইছে। আপনি বলুন তো, আপনার মনে হয়েছে যে না মনের মধ্যে অনেক কিছু ভালো ভালো কথা বইছে, মনের মধ্যে সু বইছে? এমন তো কোনো আমাদের মধ্যে নেই। আপনি বেরোলে ঘর থেকে যদি মোটরসাইকেল নিয়ে বেড়ান, গাড়ির কাগজ যদি না থাকে, বেশিরভাগ ক্ষেত্রে আপনার ভয় হয় পুলিশ ধরে নেবে। কখনো আপনার মনে ধর পুলিশ কি ধরবে, যা। বেশিরভাগ ক্ষেত্রে আপনার ব্রেন এটা বলে, মুখে হয়তো আপনি হুজ্জত করে বলেন। এইটা কেন হয়? এটার কারণ আমাদের জীবনে ঈমানের গুরুত্বটা আমাদের কাছে নেই। ফলে নেগেটিভ ওয়েভ আমাদেরকে বেশি আমাদের ব্রেনে আসে। আর যখন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহকে বুঝবে, আল্লাহর প্রতি যখন যুবক নিজেকে সমর্পণ করবে, সারেন্ডার করবে, তখন যুবক কি পাবে? রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, নূর নবী, পুর নবী সোহবতে সাহাবারা কি পেয়েছিলেন? সাহাবারা নবীর সোহবতে টাকা আকাঙ্ক্ষা করেননি। মুনাফিক ছাড়া কেউ টাকার কথা মনে করেনি। সাহাবারা নবীর সোহবতে থেকে জান্নাতের আকাঙ্ক্ষা করেছিলেন। জোরে বলুন, জান্নাতের আকাঙ্ক্ষা করেছিলেন তো না দুনিয়ার আকাঙ্ক্ষা করেছিলেন? কেননা রাসূল আরবি এটা সক্ষম হয়েছিলেন, নিজের জীবনকেও তিনি সবচেয়ে ছোট করেছিলেন। হে যুবক, কাজ তোমরা আমার কথা মনে করবে, কিন্তু আমি তোমাদেরকে আবার বলছি, নবী খেজুর চেটায় শুয়ে জীবন কাটিয়েছেন। এই ওয়াজ করা বড় সহজ মৌলী সাহেবদের জন্য, আমাদের জন্য। কিন্তু বিশ্বাস করুন, এই জীবন নিজের জীবনে ইমপ্লিমেন্ট করা বড় কঠিন। কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলি, যদি সম্ভব হয়, যদি আল্লাহ পাক না চাইলে হয় না, জীবনকে ছোট করতে শিখো, লাইফকে ছোট করতে শিখো। যখনই লাইফকে ছোট করবে, তোমার চাওয়া পাওয়া কমে যাবে। আর যখন তোমার চাওয়া পাওয়া কমবে, তখন তোমরা সুখী হবে। সাহাবাদের ব্যাপারে বলা হয়েছিল যে সাহাবাদের বাড়িতে খাওয়ার হতো কিনা ঠিক নেই, কিন্তু তারা যদি একসাথে বসতেন, তাদের এত আনন্দ ফুর্তি কথাবার্তা, তোমাদের দেখলে মনে হবে না এই লোকগুলো রাতের বেলা আবার আল্লাহর ভয় কাঁদতে কেঁদে চোখের পানিতে দাড়িগুলো ভিজিয়ে ফেলতে পারে। জোরে বলো, লক্ষ্য কি ছিল? এই দুনিয়া চলে যাওয়া। আপনি দাঁড়িয়ে আছেন, তমলুক যাবেন, একটা ঢট 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 করে বাস আসছে, আপনি বলছেন এই ঢট ঢট বাস যাবো, পরে বাস যাবো। আপনার বন্ধু বলছে চলে আসো, এইটুকুন যাবো, এখান থেকে রাধামণি যাবো, 15 মিনিট, মানে বাসের সিট নেই, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যাবো। চলে বলি না, বলি না, কিসের জন্য? আমি জানি থোড়ি এই বাসের মধ্যে আমি জীবন করবো, থোড়ি এই বাস এখন 6 ঘন্টার রাস্তা, 15 মিনিট দাঁড়িয়ে চলে যাবে। যুবক, জিন্দেগিকে এই পয়েন্ট অফ ভিউ থেকে দেখার চেষ্টা করো। আমার গাড়ি যদি দেখো, তুমি কখনো আমার ওয়াজ বুঝতে পারবে না। তুমি আমার লাইফে আমার কাছে এসে থাকো, তুমি আমার দরবারে আমাকে অবজার্ভ করো, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তুমি আমার পাশাপাশি থাকো, আমার কথা শোনো, উঠো বসো, আমার ব্যক্তিগত জীবন দেখো। হতে পারে আল্লাহ তোমাকে বুঝিয়ে দিবেন আমি কি বলতে চাইছি,
কিন্তু এই ওয়াজের মজলিসে আমি দামি গাড়িতে চড়লাম আর গাড়ি থেকে নামলাম আর উঠে গেলাম, এইটা দেখলে তুমি বুঝতে পারবে না। আমি হজে গেলাম, এইটা দেখে তুমি আমাকে এই কথাকে কোনোদিন বুঝতে পারবে না। আমি এই জন্য নবীর কষ্টের জীবনের ওয়াজ বেশি করতে পারি না, কেননা আমি প্রকাশ্যে ওই জীবনটা এখনো নিজের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি না। ব্যক্তিগত জীবনে কি পেরেছি না পেরেছি আমার আল্লাহ বেহতর জানেন। কিন্তু যদি সুখী হতে চাও এই মজলিসে, যদি আজ থেকে সুখী হতে চাও, ভাইজান সুখী হতে চাই, তাহলে বিলিভ করো কি পেয়েছো সেইটা দেখো। রাসূলুল্লাহ বলছেন যদি তোমরা আল্লাহর শুকরগুজার বান্দা হতে চাও, যদি আল্লাহর দরবারে তোমরা চাও যে তোমরা আল্লাহর শুকরিয়া আদা করবে, তোমরা উপর দিকে তাকিও না, তোমরা নিচের দিকে দেখো। এই গ্রামের এই যুবক একজন দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে বলো যে তুমি কি কি পেয়ে পাওনি তুমি তার লিস্ট করেছো। তুমি তোমার মোটরসাইকেল নেই, তোমার দামি অ্যাপেল ফোন নেই, তোমার 40,000 টাকার মোবাইল নেই, তোমার 10,000 টাকার ঘড়ি নেই, তোমার দামি 500 টাকার জামা নেই, এটা একদিকে লিস্ট করো। নেই কি কি পেয়েছো? 20,000 টাকার মোবাইল আছে, একটা ভালো সাইকেল আছে, বাড়িতে বড় টিভি আছে, ঘরের মধ্যে ফ্রিজ আছে, ঘরের মধ্যে কারেন্ট আছে, ঘরের মধ্যে এসি আছে, ঘরের মধ্যে খাবার আছে, সপ্তাহে 7 দিনে তুমি 5 দিন গোশ খাও, মাছ খাও, কি কি খেয়েছো? এরপরে তুমি তোমার গ্রামে একবার ঘুরো, কি পাশের বাড়ি, তোমার পাশের বাড়ির ছেলেটাকে দেখো, তোমারই চাস্তো ভাই, যাকে তুই প্রতিদিন চা দোকানে বসে ঘুগনি খাওয়াও, চা খাওয়াও নিয়ে পয়সায়, ওই ছেলেটার ঘরের মধ্যে গিয়ে ওকে উকি দাও, তুমি দেখবে তার ঘরে ফ্রিজ নেই, তুমি দেখবে তার ঘরে এসি নেই, তুমি দেখবে তার কাছে একটা মোবাইল আছে সেটা 10,000 টাকা দাম, তুমি দেখবে তোমার শরীরে 300 টাকার জামা আছে, তার কাছে একটা 170 টাকার গেঞ্জি পরেছে, দিনের পর দিন ঘুরছে, তার কাছে একটা জিন্স, দুটো জিন্স নিয়ে সে আজ 1 বছর ধরে ঘুরছে, তুমি দেখবে। এরপরে তুমি তোমার জীবন দেখবে, তুমি দেখবে ইমানদার যদি তুমি হও, তুমি ওইখানেই আল্লাহর সিজদায় পড়ে যাবে যে আল্লাহ আপনি আমাকে এত দিয়েছেন। প্রবলেম হচ্ছে আমরা আল্লাহর শুকরিয়া আদা কেন করতে পারিনি? আমরা আমার 2 চাকার মোটরসাইকেল আছে, আমি 4 চাকার গাড়িটা দেখছি, ফলে আমি কোনোদিন আল্লাহর শুকরিয়া আদা করতে পারিনি। ফলে আল্লাহ এই জাতিকে অভিশপ্তদের অন্তর্ভুক্ত যদি ওয়াদা না করতেন ফেলে দিতেন, কেননা এই না শুকরিয়া আদা করা কাফের, মুশরিক এবং মুনাফিকদের আলামত। মুমিনদের তো কোনো দুঃখই নেই। আজ আমাদের মধ্যে নামাজ পড়ে লোক, নামাজি আমার কাছে এসে, আপনার কাছে এসে আপনি দেখবেন এমন লোক, আর হুজুর ভাইজান আমাকে বলে, আর আমরা আইমা করলাম এতদিন এই আল্লাহ পাকের দরবারে এই নিয়ত নিয়ে বসি, একজন তালিবে ইলমের হাইসিয়ত নিয়ে বসবো অ্যাজ এ স্টুডেন্ট। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি দ্বীনের ইলম শিখতে শিখতে মারা যায়, ওই ব্যক্তির মৃত্যুর পরে আল্লাহ তাকে জান্নাতি বলে ঘোষণা করেন। সুতরাং প্রতিটি ইসলামিক জলসার মজলিসে তালিবে ইলমের হাইসিয়ত নিয়ে বসুন, নিয়ত নিয়ে বসুন যে এই মজলিসে বসে দ্বীন শেখার উদ্দেশ্য বসবো, জলসা শোনার উদ্দেশ্য নয়, মজলিসে বসে কিসসা কাহিনী শোনার উদ্দেশ্য নয়, বরং উদ্দেশ্য হবে আলেম ওলামাদের মুখ থেকে আল্লাহ এবং তার রাসূলের কথা যা শুনবো সেই কথা অনুযায়ী নিজেদের জীবন পরিবর্তন করার চেষ্টা করব। এই নিয়ত নিয়ে যদি বসি এতেও সওয়াব আছে। আলহামদুলিল্লাহ, ইসলাম ওই দিন, ইসলাম আল্লাহর কাছে ওই ধর্ম যে ধর্মকে আল্লাহ নিজে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহ পাক এই ধর্মকে স্পেশালি সার্টিফাইড করেছেন, স্পেশালি আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন আমার কাছে মনোনীত ধর্ম কি না ইসলাম। আর মানব সম্প্রদায়ের মধ্যে, উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মতকে আল্লাহ পাক বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হচ্ছে পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ উম্মত। জোরে বলুন কারা? the people who follow the Prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam, Ummat Muhammadi. And why you are the best? Because Allah subhanahu wa ta'ala said ukhrijat lin-nas, মানব সভ্যতার জন্য আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছি। কি করার জন্য? না তোমরা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা মানুষকে কিসের জন্য ডাক দিবে? তোমরা পৃথিবীর জমিনে এই জন্য
বেস্ট হবে, মানব কল্যাণের জন্য, মানবতার জন্য তোমাদেরকে বার করা হয়েছে। তা'মুরুনা বিল মারুফ, তোমরা মানুষকে এই জন্য তোমাদেরকে বেস্ট করা হয়েছে যে তোমরা মানবতাকে, মানব জাতিকে, পৃথিবীর সমস্ত লোককে আল্লাহর হুকুমের দিকে আহ্বান করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং তোমরা পৃথিবীর মানুষকে নিষেধ করবে যা আল্লাহ পাক পৃথিবীর জমিনের জন্য নিষেধ করেছেন। তোমরা মানুষকে নিষেধ করবে, মানবতার দুশমন যা আছে তার জন্য নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে। তাহলে আমরা আজকের দিনে যদি এখানে বসি, আমরা কারা? আমরা ওই উম্মত যাদেরকে আগে থেকে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে যে তোমরা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেস্ট। তাহলে আমি সবচেয়ে বেস্ট হওয়ার জন্য আপনার আমার মধ্যে কি যোগ্যতা থাকা দরকার? সবচেয়ে বেস্ট হওয়ার জন্য যা যোগ্যতা দরকার, আপনাকে জানতে হবে যে আপনার জীবনে কি আপনি এই কথাগুলো আপনার মধ্যে আছে। পজিটিভিটি, আল্লাহর হুকুমগুলোকে মান্যতা দেওয়া, নেগেটিভিটি, আল্লাহর নিষেধগুলোকে ত্যাগ করা, এই মেন্টালিটি কি আছে? যদি এই মেন্টালিটি থাকে তাহলে আপনি নিশ্চিত জানুন আপনার এই মজলিস আপনার জন্য কামিয়াবির মজলিস। আমি প্রায় যুব সম্প্রদায়ের উদ্দেশ্যে বলি, হে যুবকেরা, জলসা শোনার জন্য তোমরা বসো, জলসা তোমরা শোনো। দিনের পর দিন, বছরের পর বছর জলসা শুনে আসছি আমরা। এন্ড অফ দ্য ডে the result is zero. এন্ড অফ দ্য ডে আমাদের সমাজ থেকে জলসা শোনার পরে যুব সম্প্রদায় জলসা দ্বারা প্রভাবিত হয় না। বিগত 10 বছরে যত বড় পীর সাহেব, যত বড় আলেম সাহেব, যত বড় হুজুর সাহেব, যত বড় সাহেবকে দিয়ে আপনি দোয়া করান, পীরজাদাকে দিয়ে ওয়াজ করান, আপনি দেখুন জলসা আপনার জিন্দেগিতে খুব বেশি প্রভাব কাটতে পারেনি। আপনি দেখুন আপনার গ্রামে পরিসংখ্যান চালিয়ে জলসা শুনে নামাজি হয়ে গেছে এরকম লোকের সংখ্যা নগণ্য। একটা গ্রামে বিগত 5 বছরে জলসা শুনে নামাজি হয়েছে এরকম দৃষ্টান্ত জানা থাকলে আমাকে বলবেন। হ্যাঁ, আমি রুহুল আমিন আলাদা করে নামাজের দাওয়াত দিয়েছি, নামাজের ওয়াদা করিয়েছি, অন্য কথা। হুজুরের জলসা শুনেছে আর নিজের বিবেকের মধ্যে তাড়না এসে গেছে যে সত্যি তো আমাকে নামাজ পড়তে হবে। আপনি দেখবেন এইরকম সংখ্যা নগণ্য, নেই বললেই চলে। কিসের জন্য? কেননা আপনার এখানে জলসা শুনতে এসে বসেছি। যতক্ষণ শোনার মানসিকতা নিয়ে আমরা বসবো ততক্ষণ আমাদের জীবন পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। আর যখনই আমরা শিখতে বসবো, আপনি আপনার স্কুলে ছেলেকে পাঠান, বিকজ আপনার মেন্টালিটির মধ্যে থাকে আপনি চান যে আপনার ছেলে এডুকেটেড হোক, আপনি চান আপনার ছেলে শিখুক, জ্ঞান আহরণ করুক, জ্ঞান উপার্জন করুক। যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল আরবি বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। The seeking of knowledge, it is a mandatory for every Muslim, men and women. Knowing of Islam is not mandatory. আমি ধর্ম জেনে ফেলেছি, আমি নামাজ পড়তে হবে জানি, রোজা রাখতে হবে জানি, হজ করতে হবে জানি, না না, এই জানাটা this is not enough for a Muslim. একজন মুসলমান হওয়ার জন্য এটা যথেষ্ট নয়। Seeking of knowledge, জ্ঞান অর্জন করা, জ্ঞান অর্জন করে and the implement of the order of Allah subhanahu wa ta'ala, it is mandatory for every Muslim. আমাদের জন্য এটা বাধ্যতামূলক যে আমরা এখানে যারা বসেছি আমরা যা শুনবো, শোনার পরে আমরা এখান থেকে বেরিয়ে আমরা আমাদের জীবনে নিয়ে আসবো। আর আমি জানি আমি আপনাদেরকে নামাজ পড়ার কথা বললে আপনারা আমার কথা শুনবেন না। আমি জানি আপনাদেরকে যদি রোজার কথা বলি আপনি কাজ করতে গিয়ে বলবেন আমার পেটে গ্যাসে ঢুকি, রমজান এলে আমরা গ্যাসে ঢুকি হয়ে রোজা রাখার মানসিকতা অনেক ছেলে নষ্ট হয়ে যায়। সুতরাং আজকে আমি আপনাদেরকে এমন কিছু জিনিস নিয়ে আলোচনা করার চেষ্টা করব যা আপনার এবং আমার মেন্টালিটিকে একটু চেঞ্জ করবে। কিসের দিকে? যে এই লোকেদের লোক কিভাবে হওয়া যায়। সাহাবা কারা ছিলেন? মদ খেতেন ঈমান আনার আগে।
ঈমান আনার আগে সাহাবায়ে রাসূলরা মদ খেতেন, তখন ইসলামের দুনিয়াতে মদকে হারাম করা হয়নি। এবং মদ মানে দে আর অ্যালকোহল এডিক্টেড, তারা মদ ছাড়া বাঁচতে পারতেন না, এত বেশি তারা শরাব পান করতেন। হাত্তাকে বড় বড় সাহাবাদের জীবনে এরকম পাওয়া গেছে যে তারা মদ খেতেন ঈমানে আসার আগে, ইসলামে মদ হারাম হবার আগে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদকে নিষেধ করলেন। কি নিষেধ করলেন? কোরআনে ঈমানদারদেরকে বললেন মদের বেশিরভাগটাই খারাপ, যতটুকু অল্প কিছু এর মধ্যে ভালো আছে। সাহাবারা নিজেদের মধ্যে যেহেতু মদের তারা বেশিরভাগ টাইম ড্রাঙ্ক হয়ে থাকতেন, মদকে তারা ভালোবাসতেন, ফলে তারা বলতে লাগলেন যে মদের ভালো দিকটা ভেবেই আমরা খাবো, খারাপটা ভেবে খাবো না। সেকেন্ড ফেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত অবতীর্ণ করলেন যে তোমরা যখন মাতাল থাকো লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, তোমরা যখন মাতাল থাকো তখন তোমরা নামাজের কাছে যেও না, আবল তাবল বকছো, যতক্ষণ তোমাদের এই অসংলগ্নতা থাকে তোমরা মসজিদে নামাজের কাছে যেও না। ফল হলো কি, সাহাবারা দিনের বেলা মদ খেতে পেলেন না। দিনের বেলা মদ খেলে জোহর কাজা হয়ে যাবে, জোহর মসজিদে না গেলে নবীজি জিজ্ঞেস করবেন কোথায়, আর নবীজির সামনে এটা বলতে পারবো না যে মদ খেয়ে আসতে পারি। দুপুরে খেলে আসর কাজা, আসরে খেলে মাগরিব এশা নষ্ট। ফলে তারা কি করতেন, রাতের বেলা এশার নামাজ পড়ে টড়ে গিয়ে মদ খেতে বসতেন, ফজর পর্যন্ত তাদের নেশা কেটে যেত। ফলে তারা আবার মদের যে আয়াত অবতীর্ণ হয়, এই আয়াত রাতের বেলা অবতীর্ণ হয়েছিল। মদিনা মুনাওয়ারায় রাসূলুল্লাহর কাছে এই আয়াতটি রাতে অবতীর্ণ হয়েছিল। জিবরিল আমিন এসে আল্লাহর আয়াত অবতীর্ণ করলেন মুমিনদের জন্য। মদ, জুয়া, তীরন্দাজি, পাখির এদিক ওদিক, পুরো আয়াতের মধ্যে আল্লাহ নিষেধ করলেন কয়েকটি হুকুম। লটারি, আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন যাও গিয়ে মদিনায় মানুষদেরকে জানিয়ে দাও আল্লাহ মদকে হারাম করে দিয়েছে। আল্লাহ নবী রাসূল আরবি রওনা নিয়ে ডাকিয়া বেরিয়ে যান, মদিনার গলিতে আওয়াজ দেন, হে মদিনার মানুষেরা, হে মদিনার লোকেরা। রাসূলুল্লাহ সাহাবাদের উদ্দেশ্যে ডাকিয়ে আওয়াজ দেয়, আজ থেকে তোমাদের উপরে মদ হারাম করে দেওয়া হয়েছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে রাসূল রাসূলুল্লাহর মুহাব্বতের সাহাবীদের মধ্যে একজন সাহাবী হযরত তালহা, বাড়ির ভিতরে আল্লাহ নবী সাহাবী তালহার বাড়িতে মদের আসর জমা হয়েছে। অন্যান্য সাহাবারা মদ খান, কারো হাতে মদের গ্লাস, কারো কাছে মদ ঢালা হচ্ছে। কারো কাছে মদ ঢালা হচ্ছে, কারো হাতে মদ, কারো হাতে মদের গ্লাস। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা মদটা নিয়ে ঢালছেন। এমন সময় একজন বলছেন কেউ আওয়াজ দিচ্ছে, কিছু সন্দেশ, কিছু নির্দেশনা কেউ পড়ছে। কানে একটা পোকা ঢুকে গেছে মনে হচ্ছে। ক্যামেরাগুলো বন্ধ কর।